নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম স্কন্ধ পঞ্চম অধ্যায় দেবাসুর সংগ্রাম। সুখদেব বলে শোনো পুণ্যাত্মা রাজন, হরিভক্তি নয় বলি যত অভাজন। দিতিসুতকুল সব অমৃত না পায়, দেবতার শহরণ আরম্ভিল তায়। অমৃত খাইয়া দেব বহু বল ধরে, দৈত্যসহ হল রত ভীষণ সমরে। নানা অস্ত্রে পরস্পরে করে প্রত্যাঘাত, এইভাবে হইলে বহু শত্রুপাত। শঙ্খ ভেরি রবে আর হস্তির গর্জনে, অশ্বরথ শব্দে ধ্বনি জাগে রণাঙ্গনে। কত যে বাহন কার কে বর্ণিতে পারে, অশ্ব গজ উষ্ট্র সিংহ কেহ বা গণ্ডারে। গর্ধবে ভল্লুকে সেন্নে কেহ বা ইন্দুরে, সরবে মহিষে কেহ কেহ বা শুকরে। তিমিঙ্গিলে বৃষে কেহ কেহ কক্কে বকে, গবয়ে অরুণে কেহ কেহ বা শশকে। কৃকলাসে ছাগে হংসে কেহ জলচারে, মনুষ্যে প্রক্ষিতে কেহ কেহ কৃষ্ণ সারে। বিবিধ বাহনে সবে করি আরোহণ, দেবদৈত্য ভয়েতে করে মহারণ। চামর ব্যঞ্জন ধ্বজা অস্ত্র শস্ত্র কত, দানবে দেবেতে যুদ্ধ করে অবিরত। ময়ের নির্মিত রথ নামে বৈহায়ন, অদৃশ্যে থাকিয়া যুদ্ধ করে অনুক্ষণ। আপনি চড়িয়া রথে দৈত্যরাজ বলি, সসৈন্যে চলিল যুদ্ধে যথা রণস্থলী। নমুচি নিশুম্ভ দৈত্য সম্বর শকুনি, নিবাক কবচ শুম্ভ সবে দৈত্যমণি। শঙ্কুচিরা চক্রজিৎ বিপ্রচিত্তিবান, বজ্রদ্রংষ্ট বিরোচন হেতিমতিমান। অয়মুখ হয়গ্রীব দ্বিমূর্ধা ইজ্জ্বল, আরিষ্টকালের জম্ভ তারক উৎকল। কপিল ভূতসম্ভবা কালনাভ আর, প্রভৃতি পৌলে অম্ময় দৈত্যগুণাধার। কালকেয় আদি যত দৈত্য সেনাপতি, সকলে চলিল রণে বলির সংহতি। ঐরাবতে সুরপতি দেখি দৈত্যগণে, কোপান্বিত হয়ে তবে আসে রণাঙ্গনে। দৈত্যসহ দেবগণ আরম্ভিল রণ, ইন্দ্রসহ বলি করে সংগ্রাম ভীষণ। বিভিন্ন দেবতা তবে দৈত্যের সহিত, একে একে করে রণ জিত আর বা বিজিত। বান খর্গ চক্র গদা ভূষণ্ডিতমর, ভিন্দিপাল হানে একে অন্যের উপর। কারো গ্রীবা উরু মাথা খসিল রণেতে, রণস্থল পূর্ণ হয় হত আহতে। ধূলিতে আচ্ছন্ন হয় গগনমণ্ডল, নদীরূপে রক্ত বহে ধরণীর তল। বিকৃত দেহের স্তূপে ধরিত্রী পূরিত, কবন্ধ আসিল যুদ্ধে দেখিতে অদ্ভুত। দেবসহ রণে তারা মাতে অতিশয়, ইন্দ্রের হাতেতে বলি পরাজিত হয়। আসুরি মায়ার তবে যত দৈত্যগণ, দেবের সম্মুখে গিরি করিল সৃজন। বিষধর সর্প সিংহ ব্যাঘ্ররূপ ধরি, দেবের সহিত যুজে দৈত্য মায়াধারী। প্রলয়ের তুল্য অগ্নি সৃজিল আবার, সেই অগ্নি দেবগণে করে ছারখার। ক্ষীরোৎসাগর পুনঃ হইল উত্তাল, ভাবিল সকলে বুঝি প্রলয়ের কাল। দৈত্যসহ যুদ্ধে দেব ক্লান্ত অতিশয়, পরাজয় মনে তারা ভাবে সুনিশ্চয়। বাসুদেবে তবে তারা করিল চিন্তন, ভকত বৎসল দেব আসিল তখন। সকল আসুরি মায়া হেরি ভগবানে, মুহূর্তে দূরিত হয় নাহি রণাঙ্গনে। নেমিমালি মাল্যবান সোমালি দানবে, চক্রেতে করেন ধ্বংস হরি মহাহবে। চৈতন্য লোভিয়া তবে অন্য দেবগণ, দৈত্যসহ আরম্ভিল পুনঃ মহারণ। মহাক্রোধে দেবরাজ বলিরে লক্ষ্যিয়া,
বলিলেন কটু বাক্য রোষযুক্ত হিয়া। ইন্দ্রের বচন শুনি বলি দৈত্যপতি, সমভাবে ভৎসে ইন্দ্রে হয়ে রুষ্টমতি। সুখদেব বলে শোন ভারত ভূষণ, কথা কাটাকাটি পরে বাণ বরিশন। বজ্রাঘাতে যান সহ বলিমতিমান, ভূতলে লুণ্ঠিত হয় নাহি পরিত্রাণ। দৈত্যপতি পরে ভূমে হেরি দৈত্যগণ, একে একে করে আসি ইন্দ্র সহরণ। বজ্রেতে নিহত হয় জম্ভাসুর নাম, নমুচি ও পাকবল করে পরাক্রম। সকলে বেষ্টিয়া ইন্দ্রে করিছে আঘাত, তা দেখিয়া দৈব সেনা দেব সৈন্য ভাবে বিপদ পাত। বজ্রের আঘাতে ইন্দ্র নাসি দৈত্যগণে, বাহিরে আসিয়া মিলে দেব সৈন্য শনে। জ্ঞাতির বিনাশ দেখি নমুচি ভীষণ, ভীম পরাক্রমে আসে যথারণাঙ্গন। গ্রীবা তার লক্ষ্য করি ইন্দ্রদেবপতি, নিক্ষেপে অমোঘ বস্ত্র না পৌঁছিল তথি। অক্ষত নমুচি বজ্রে হেরি দেবরাজ, ভাবিল কত যে লজ্জা দেবের সমাজ। দধিচি অস্থিতে তৈরি যেই বজ্র হয়, তাহার আঘাতে কেহ স্থির নাহি রয়। তথাপি নমুচি তাহে না হয় কাতর, কিভাবে বধিবে তারে ভাবে দেববর। আচার্য উদ্বিগ্ন অতি সব দেবগণ, ভাবিল হইবে কিসে দৈত্যের মরণ। যেই বজ্রে শত দৈত্য নিপতিত হয়, ভূধরের পক্ষচ্ছেদ যাহে সুনিশ্চয়। সেই বজ্রে নমুচির তকনা বিধিল, দেবরাজ মনে তবে সন্দেহ জাগিল। এত ভাবি ইন্দ্র যবে পায় মনে লাজ, হেনকালে দৈববাণী শুনে দেবরাজ। হে ইন্দ্র আমার বাক্য শুন দিয়া মন, শুষ্ক আর্দ্র দ্রব্যে এর না হবে মরণ। এত ভাবি অন্য পথ করহ গ্রহণ, যেভাবে নাশিতে পার দৈত্যের জীবন। শুনি দৈববাণী ইন্দ্র ভাবে মনে মনে, আর্দ্র শুষ্ক নহে কিবা আছে ত্রিভুবনে। সহসা পড়িল মনে আছে বস্তু হেন, আর্দ্র নহে শুষ্ক নহে হেন বস্তু ফেন। ফেনের সহায় ইন্দ্র নমুচি নিধন, অনায়াসে করিলেন সুনহ রাজন। গন্ধর্ব অপ্সরা দেব আনন্দিত অতি, আনন্দিতে নৃত্য গীতে করে মাতামাতি। অনায়াসে দেব তবে বধে দিতি সুতে, নারদ আসিল হেথা দেবে নিবারিতে। ব্রহ্মার বচনে মুনি দেবের গোচর, কহিলেন দৈত্যে আর বধ নাহি কর। দেবতা সকলে তবে স্বর্গধাম গেলে, দেবর্ষি আদেশে দৈত্য উদয় অচলে। বলির সহিত তবে করিল প্রস্থান, দৈত্যগুরু শুক্রাচার্য রহে বিদ্যমান। সঞ্জীবনী মন্ত্রে সবে করে শক্তি দান, কিছুকাল লাগি বলি রহে সেই স্থান। সুবোধ রচিল গীত অমৃত সমান, ভক্তিভাবে শোনে যাহা যত পুণ্যবান। ইতি দেবাসুর সংগ্রাম সমাপ্ত। ধন্যবাদ। যদি আপনাদের এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তবে কাইন্ডলি এই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।